নমস্কার বন্ধুরা, দেখো চিকেন মোগলাই পরোটা কতটা ক্রিস্পি হয়েছে। এরকম চিকেন মোগলাই পরোটা বানাতে হলে আমার পুরো রেসিপিটা তোমরা দেখো, আমি তোমাদের পুরো পদ্ধতিতে দেখাচ্ছি। চিকেন কিমাটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে অল্প সর্ষে তেল দিয়ে দিলাম, এখানে 1 চামচের মতো সর্ষে তেল আমি দিলাম। হাফ চামচ দিয়ে দিলাম নুন। এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ দিলাম। আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছি, আদা রসুন কাঁচা পেস্টটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টক দই। অল্প পরিমাণ দিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প দিয়ে দিচ্ছি এখানে আমি লেবুর রস। খুব ভালো করে মাংসটাকে মেখে 1 ঘন্টা যেন আমি রেখে দেব। 1 ঘন্টা যেন আমি রেস্টে রেখে দিলাম। ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। এখানে আমি 3 কাপ ময়দা নেব। আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিচ্ছি। আটা ময়দা মিশিয়ে আমি এখানে 3 কাপ নিয়ে নিলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি নুন। চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ চিনি দিলাম। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি 3 চামচের মতো তেল দিচ্ছি, 3 টেবিল চামচের মতো। এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি ঘি। তোমরা চাইলে পুরো ঘিটা দিয়েই মোমটা দিতে পারো, তেলের ছাড়া। আমি ঘি আর তেল এখানে মিশিয়ে দিচ্ছি। খুব ময়ামটা দিতে হবে, একদম ঠিকঠাক ময়াম হয়েছে কিনা দেখার জন্য এরকম করে মুট করে ময়দাটা নিলে দেখো একদম ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। ময়ামটা আমার একদম পারফেক্ট হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটাকে আমি খুব নিয়েছি। দেখো এরকম একটা নরম ময়দা আমি তৈরি করে নিয়েছি। হাতে অল্প তেল নিয়ে আমি তেল দিয়ে ভালো করে চারপাশটা মেখে রেখে দেবো। 1 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। 1 ঘন্টা প্রায় ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি অল্প সর্ষের তেল দিয়ে নিলাম। ম্যারিনেট করা চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত রকম মশলা দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম, তাই এখানে আলাদা কোনো মশলা দিলাম না। চিকেনটা থেকে অনেকটাই জল ছেড়েছে, এই জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি আমি 5 মিনিট জন্য ঢেকে দিচ্ছি। এই জলে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকা খুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। মোগলাইয়ের ভেতরে স্টাফিংটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 2টো ছোটো পেঁয়াজ, একদম কুচি করে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নিচ্ছি 2টো ডিম। নিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ নিয়ে নিচ্ছি হলুদ। খুব ভালো করে মেশাতে হবে। মোগলাইয়ের ভিতরে স্টাফিংটা আমি রেডি করে নিয়েছি। ময়দাটা আমার প্রায় রেস্ট হয়ে গেছে। এখান থেকে একটা বড় সাইজের লিচি আমি কেটে নিচ্ছি।
রুটির থেকে একটু বড় সাইজ লেচি আমি কেটে নিলাম। একটু তেল দিয়ে একদমই পাতলা করে রুটিটাকে বেলতে হবে। একদমই পাতলা করে রুটিটাকে আমি বেলে নিয়েছি। এর ভিতরে আমি ডিমের ব্যাটারটা অল্প করে দিয়ে দিলাম। দেবে যেন রুটি থেকে বেরিয়ে না আসে। আর এখানে যে চিকেনটা আমি ফ্রাই করে রেখেছিলাম, অল্প অল্প করে চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। চারদিকটা সুন্দর করে ভাজ করে দিতে হবে। এরকম একটা ভাজ করে দিলাম। এই পাশ থেকে নিয়ে আমি একটা ভাজ দিয়ে দিলাম। চারপাশ থেকে একদম খামের মতো করে পরোটাকে মুড়িয়ে দিতে হবে। খুব সাবধানে এখান থেকে তুলে নিতে হবে। তেলটা আমি গরম করে নিয়েছি, তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম করতে হবে, আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে খুব সাবধানে আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এটাকে আমি ভেজে নিচ্ছি। নামিয়ে নিচ্ছি। চিকেন মোগলাই পরোটা আমার রেডি হয়ে গেছে। আমি আলুর তরকারি আর সবজির সাথে এটাকে সার্ভ করে দিয়েছি। খেতে ভীষণ টেস্টি হয়েছে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।